আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, ডক্টর বিলাল হোসেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কোষ্ঠকাঠিন্য বা কুয়াশা পায়খানা। কুয়াশা পায়খানায় বাংলাদেশের মানুষের এমন মানুষ পাওয়া খুব কঠিন। পায়খানা কুয়াশা বাংলাদেশের প্রায় ৯৯ জনেরই আছে কোনো না কোনো ভাবে। কিন্তু এই কষা পায়খানা নিয়ে আমরা অবহেলার করার কারণে আমাদের দেখা যায় যে কোলন ক্যান্সার, পাইলস, বগন্দর, ফিস্টুলা এই রোগগুলি আমাদের শরীরে বাসা বাঁধতে থাকে। কিন্তু এটা কেন হয় জানেন? একেবারে একটা সামথিং কারণে, সেটা হলো পায়খানা আসছে, আমি পায়খানা গেলাম না, না যাওয়ার কারণে আমার এই কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেল। তারপর এটা যে শুরু হলে এটা থেকে নিরাময় পাওয়ার জন্য আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি না। যখন একটু জটিল অবস্থা হয়, পায়খানা আর বেরোতে চায় না, তখন আমরা এই কি করি, এটা ডাক্তারের কাছে গিয়ে একটা ওষুধ খেয়ে নেই, নিজের মন মতো করে কোনো ডাক্তার না দেখে। যার ফলে দেখা যাচ্ছে যে এই কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা আপনাকে মারাত্মক ভাবে ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। তো এই যে আপনার পায়খানা বন্ধ রাখেন, তাতে কি হয়? আপনার পায়খানা শুকিয়ে যায়, অর্থাৎ পায়খানার ভিতরে যে আহ পানি থাকে, সে পানিটা শুকিয়ে যাওয়ার ফলে আপনার এই পায়খানা কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, বের হতে খুব কষ্ট হয়, খুব আপনাকে আহ, আহ, কষ্ট করতে হয়, খুব জোরে আপনাকে চাপ দিতে হয়, যার ফলে দেখা যায় যে রক্ত বের হয়। এরপরে আস্তে আস্তে একের পর এক রোগ দেখা দেয়। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে খুব ছোট্ট 4টা পয়েন্ট দেব। এই 4টা জিনিস যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আমি বলবো এই যে কোনো একটি ব্যবহার নিয়মিত করতে পারেন, আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো কিসমিস। আপনি কিসমিস নেবেন। এই কিসমিস ভিতরে যে আপনার দানা থাকে বা বিচি থাকে, এই বিচিটা বের করে নেবেন। বের করে নেওয়ার পরে 1 গ্লাস দুধ নেবেন। 1 গ্লাস দুধ নেবেন। এই দুধটাকে সুন্দর করে গরম করবেন। এই গরম করার মাঝে 1 চিমটি আপনি দারুচিনি নেবেন। দারুচিনি নিয়ে এটা ভালোভাবে একটু গরম করে তারপরে আপনি এটা প্রতিদিন কি করবেন, একটানা খেতে থাকবেন। 3 দিন খাওয়ার পর দেখবেন যে আপনার এই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে গেছে। সকাল এবং রাত্রে, সকালে খালি পেটে, রাত্রে আপনি ভরা পেটে খেতে পারেন। এই নাম্বার 1। নাম্বার 2 হলো ত্রিফলা। কোষ্ঠকাঠিন্য দূর করতে, কষা পায়খানা দূর করতে এটা প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। আমরা যদি নিয়মিতভাবে ত্রিফলা পান করতে পারি, সেবন করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে যে এই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে গেছে। কিভাবে ব্যবহার করবেন? 1 চা চামচ পরিমাণ পাউডার নিতে হবে। আপনাকে 1 গ্লাস গরম পানিতে, কুসুম কুসুম গরম পানিতে এটা নেবেন। নেওয়ার পরে এটাকে আপনি প্রতিদিন ঘুমে যাওয়ার আগে আপনি এটাকে সেবন করবেন, পান করবেন। ইনশাআল্লাহ আশা করি যে আপনি কয়েকদিনের ভিতরেই আপনার এই সুফল পেতে থাকবেন। নাম্বার 3 হলো ইসবগুল। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ইসবগুলের ব্যবহার আমরা প্রতিনিয়ত করে থাকি, কিন্তু এটা ভুল পদ্ধতিতে হয়ে থাকে। এই ভুল পদ্ধতি হওয়ার কারণে আমাদের শরীরে কাজ না করে উল্টো আমাদেরকে আবার রোগের দিকে ধাবিত করে। এই জন্য একটানা কখনো সেবন করবেন না। আর দ্বিতীয় কথা হলো যে আপনারা হাটে বাজারে যে ইসবগুলি আপনারা শরবতের সাথে খান, এটা কিন্তু কোনো কাজই করবে না, বরঞ্চ আপনার পায়খানা কষা করে ফেলবে। তাহলে কিভাবে পান করতে হবে? আপনাকে 2 টেবিল চা চামচ পরিমাণ আপনাকে ইসবগুল নিতে হবে। ইসবগুলটা নিয়ে আপনাকে 10 থেকে 15 মিনিট এটা ভিজিয়ে রাখতে হবে। ইসবগুলের পাউডারের কথা বলি না, ইসবগুল, সরাসরি ইসবগুল। এটাকে তারপরে আপনি এটা যখন এটা একটু জেলির মতন হয়ে আসবে, তখন আপনি এটাকে পান করবেন। এভাবে যদি আপনি পান করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। 4 নম্বর হলো তিল বা তিলের বীজ। তিল, এটাকে সুন্দর করে আপনাকে যেটা করতে হবে যে এই তিলটাকে আপনাকে পাউডার করতে হবে। পাউডার করার পরে, গুঁড়া করার পরে এটাকে আপনি আটা ময়দার সাথে মিশিয়ে এটাকে রুটি বানিয়ে খেতে হবে। যদি এভাবে নিয়মিত ভাবে আপনি একটানা 6-7 দিন খেতে পারেন, দেখবেন যে আপনার কোষ্ঠকাঠিন্য অনেকাংশে দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক নিয়মে সঠিকভাবে খাওয়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।